নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 কালকের বিকেলে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু শুভ সূচনা হবে। তারপরে পরশুদিন মানে 29শে জানুয়ারি থেকে খেলা রয়েছে, 28শে জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যায় এই স্টেজে কিন্তু অনুষ্ঠানও রয়েছে। আর তার আগে কিন্তু মাঠের প্রস্তুতির কাজ কিন্তু তুঙ্গে। আর সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে আর এই খেলার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 6 লক্ষ টাকা, সঙ্গে একটি বাইক। এবং দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 5 লক্ষ টাকা, সঙ্গে একটি স্কুটি। তৃতীয় এবং চতুর্থ পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। 16টি দলের মধ্যে খেলা হবে। তার আগে কিন্তু ফুটবল জ্বরে মানে কাঁপছে একদম কাকদ্বীপ, ফুটবল জ্বরে কিন্তু ভাসছে কাকদ্বীপবাসী। দেখতে পাচ্ছ যে লাইট দিয়ে একদম সাজিয়ে তোলা হয়েছে, এপারে রোলার দিয়ে কিন্তু মাঠ ড্রেসিং করা হচ্ছে, এপারে কিন্তু স্টেজটা হয়েছে। কালকের কিন্তু সন্ধ্যায় এখানে প্রোগ্রাম রয়েছে, বিকেলবেলা র্যালি রয়েছে, আপনারা র্যালি দেখতে পাবেন। আমি ডিরেক্ট ফোনে না মেয়ে হয় না, যখন রোটেট থাকছে তখন হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রোলার রয়েছে, একদম পিকচার আমার এতে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, আমি আবার দিয়ে দেবো পিকচার। আর এখানে কিন্তু রোলার দিয়ে মাঠ ড্রেসিং করার কাজ চলছে, এপারে লাইটগুলো লাগানো হয়েছে। আর এখানে আপনাদের বলে রাখি, আগে থেকে মানে 20 তারিখ থেকে 29 তারিখে খেলা, 20 তারিখ থেকে পেপার রেখে দিয়ে জায়গা ধরে নিয়েছে অনেকে। এই দেখুন জায়গা, দেখুন এগুলো সব পেপার মেলে দিয়েছে। দেখুন এখানে যে যার আগে থেকে জায়গা ধরে নিয়েছে, কারণ কাকদ্বীপ এখন কিন্তু ফুটবল জ্বরে ভাসছে কাকদ্বীপবাসী। এখানে দেখুন পেপার, দেখুন চারিদিকে কিন্তু পেপার এখান থেকে সব মেলানো হয়ে গেছে। এগুলো সব আগে থেকে সবাই পেপারে জায়গা রেখে দিয়েছে, কারণ যে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। চারিদিকে মাঠে লাইট দেওয়া হয়েছে, লাইটের কাজ কমপ্লিট, সার্ফি লাগানো হয়েছে। এবছর বাড়তি সংযোজন সার্ফি দেওয়া হয়েছে, দর্শকদের জন্য একগুচ্ছ পুরস্কার রয়েছে। আর স্টেজের কিন্তু কাজ চলছে। রাত পোহালেই কিন্তু আপনারা জানেন 28শে জানুয়ারি দুপুরে কিন্তু র্যালি রয়েছে, সন্ধ্যায় এখানে কিন্তু বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। বাইরে থেকে বহিরাগত শিল্পীরা আসবেন, অর্কেস্ট্রা হবে, নাচ গান সমস্ত কিছুই দেখতে পাবেন। হ্যাঁ, আমি লাইভে থাকবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজ কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর গোলবারও দেখছে, মাঠের কাজ প্রায় শেষের মুহূর্তে। আর সেই লাইভটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ যে লাইটগুলো। আর এবছর বাড়তি সংযোজন বলতে গেলে সার্ফি লাগানো হয়েছে। মাঠে এবছর সার্ফির মাধ্যমে আপনারা দেখতে পাবেন রং বেরঙের, মাঠের কালারও চেঞ্জ হবে, সব কিছুই আপনারা দেখতে পাবেন। এবছর কিন্তু প্রচুর চমক রয়েছে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026-এ। আর চমক তো আপনারা থাকছেন, দর্শকের জন্য প্রাইজ থাকছে একগুচ্ছ। মাঠ কিন্তু প্রস্তুত শুধু দর্শকের অপেক্ষায়। দর্শকরা কিন্তু 20 তারিখ থেকে তারা কিন্তু জায়গা রেখে দিয়েছে বসার জন্য। আর কালকের দুপুরবেলা থেকে কিন্তু র্যালি স্টার্ট হবে, সন্ধ্যেবেলা এখানে এসে র্যালি শেষ হবে। আর সন্ধ্যেবেলা এখানে বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, অবশ্যই আপনারা বাইরের শিল্পীদের দ্বারা আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন। আর এখানে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে। আর এখানে কিন্তু আর এখানে কিন্তু বিপ্লবদাকে পেয়েছি দাদা। হ্যাঁ, একদম তো শেষ পর্যায়ের যে প্রস্তুতি, এইটা নিয়ে যদি একটু বলেন। আমি তো সকালে ছিলাম না, কলকাতা গেছিলাম, আমি সবে ফিরলাম। শেষ মুহূর্তের কি প্রস্তুতি, কালকে তো দুপুরে র্যালি রয়েছে, একটু যদি বলেন। আমরা কাকদ্বীপবাসী প্রত্যেকটা মানুষ আবেগের মধ্যে রয়েছি। তার কারণ এটাই 2026 ফুটবল কার্নিভাল। এই ফুটবল কার্নিভালে আমরা এই র্যালিতে বিভিন্ন ছৌ নৃত্য দেখাই। ঠিক সেইভাবেই এবছর নতুন কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে, যা আমরা কাকদ্বীপবাসীকে উপহার দেব।
আর তার পরের দিন আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব উদ্বোধনের দ্বারায় আমাদের প্রথম টুর্নামেন্ট বেলা 11টার সময় আরম্ভ হবে। এছাড়াও আমরা ফুটবল কার্নিভালের প্রত্যেকটা সদস্য কমিটি প্রত্যেকে মিলে এবছর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই এত দর্শক প্রতি বছর এরা আবেগের তুলনায় এসে খেলা দেখে, খেলা উপভোগ করে, তাদেরকে এনজয় এবং সময়ে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রতিদিন 29 থেকে 31 তারিখ লাকি কুপনের দ্বারায় আমরা কিছু প্রাইজ রেখেছি। এটা এবছর আমাদের নতুন একটা সংযোগ রেখেছি। তার কারণ হচ্ছে এটাই, কাকদ্বীপবাসী, শুধু কাকদ্বীপ না, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ অনেক আসে। জায়গা থেকে সবাই জায়গা রেখে দিয়েছে 20 তারিখ থেকে। জায়গার উপরে তোমাদের মাঠের কাজ করতে গিয়ে দেখি না ধুলো পড়ে গেছে এই যে সব পেপারের উপরে, মানে 20 একটা কতটা আবেগে ভাসছে কাকদ্বীপবাসী। এবছর এটাও আমরা খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে প্রচুর পরিমাণে দর্শক হবে। তার কারণ, তার প্রমাণ হচ্ছে এটাই যে 18 থেকে 20 তারিখ মাঠ শুরু করার আগেই দর্শক শুরু করে দিয়েছে তাদের খেলা দেখার, জায়গা যে কিভাবে আমরা খেলা দেখবো, কিভাবে তার সময়টাকে কাটাবো, সেই জন্য তারা তার জায়গাটাকে ধরে রেখেছে। আচ্ছা একটু দাঁড়া, একটুখানি একজন কমেন্ট করছে, হরিপদদা 28 তারিখে র্যালি রয়েছে, 29 তারিখ থেকে খেলা হবে 31 তারিখ পর্যন্ত। এবার 28 তারিখে র্যালি বেলা 3টের সময়, সেখান থেকে র্যালি এসে বিধান ময়দানে মাঠে আসবে। বিশিষ্ট যারা অতিথিরা আছে তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হবে। তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং 29 তারিখ সকাল 11টা থেকে প্রথম 8টা টিম, 30 তারিখ দ্বিতীয় 8টা টিম এবং 31 তারিখ সেমিফাইনাল, ফাইনাল। এবং আমরা 31 তারিখে ঠিক ফাইনালের আগে কিছু পরিকল্পনা রেখেছি, কিছু আরও আকর্ষণীয় অনুষ্ঠান রেখেছি। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকে আসবেন বিধান ময়দানের মাঠে, এসে প্রত্যেকেই খেলা উপভোগ করবেন। মানে প্রতি বছরের মতো এবছর এনজয় করুক সবাই। না, এনজয় করুক, কিন্তু তাছাড়াও এবছর পুরস্কার জিতে অনেক পুরস্কার নিয়ে যাক আমাদের কাকদ্বীপের কাছ থেকে দর্শকরা। টিকিট কেটে না 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 না, আমাদের কাছে কোনো টিকিট বিক্রি নেই। যে মানুষই আসবে প্রত্যেকটা মানুষকে বিনামূল্যে টিকিট দেওয়া হবে। কোনো টিকিটের বিক্রি করার কোনো সিদ্ধান্ত আমরা নিইনি, বিনা পয়সা সব কিছু। বিনা পয়সায়। ইতিমধ্যে কিন্তু 101 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর শেষ মুহূর্তে কি একদম প্রস্তুত দেখতে পাচ্ছেন যে পুরোটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন থেকে। আর যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর 28 তারিখে র্যালি হচ্ছে, 28 তারিখের র্যালির পরে কিন্তু কালকের মানে রাত পোহালেই র্যালি, সেই র্যালি রয়েছে। তারপরেই কিন্তু খেলা হবে 29 তারিখ। কিন্তু এতে বিভিন্ন রকমের এই শোভাযাত্রা, এই র্যালিতে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে, ছৌ নৃত্য থেকে শুরু করে প্রতি বছর আপনারা যা দেখেন সব কিছুই পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আসুন, এই কয়েকদিন এই মাঠে এসে খেলা উপভোগ করুন, তাড়িয়ে আপনারা উপভোগ করুন। আর যারা খেলা পরিচালন কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রাত জেগে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে, কাজ চলবে। তারা কিন্তু রাত জেগে কিন্তু কাজ করছে। আর সেই ছবিটা তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর খেলা কয়েকদিন অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন। সেখানে প্রতিটা খেলা আপনারা পার্টে লাইভ দেখতে পাবেন। কারণ আপনার প্রিয় ক্লাব যে ভিডিও, সেই ক্লাবের ভিডিও আপনারা শেয়ার করতে পারবেন। কারণ আমরা পার্টে লাইভ আপনাদের সামনে পৌঁছে দেবো। কারণ আপনি একটানা লাইভ হলে আপনার ক্লাবের লাইভটা খুঁজে পাবেন না, সেই জায়গায় পার্টে লাইভ হবে। প্রতিটা খেলা পার্টে লাইভ হলে আপনারা অবশ্যই পার্টে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি। আর দাদা হরিপদদা মেদিনীপুর থেকে দেখছো, 29 তারিখ খেলা হবে। 29 তারিখ থেকে খেলা শুরু, ডে নাইট খেলা। কিন্তু এটা এখানে কিন্তু ডে নাইটের খেলা। অবশ্যই আপনি আসবেন, খেলা উপভোগ করবেন। এটা কিন্তু স্টেজ হচ্ছে। আর এপারে রাত পোহালেই কিন্তু বিধান ময়দান গুম করে উঠবে, মানুষের কিন্তু সাজো রব এখানে দেখা যাবে। সবাই আসুন। এই খেলার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 6 লক্ষ টাকা, সঙ্গে একটি মোটর বাইক। এবং দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 5 লক্ষ টাকা, একটি স্কুটি। এই তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 1 লক্ষ টাকা করে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আসুন, 16টা টিমের খেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি। তোমার মাথা কাজ করে